জুয়েল ভাই খেতু করছো নি এবার? করছি ভাই। কতান করছো? দুই কেয়ার 2 কে দারুন মরছে নি? মরছে, কতান মরছে? 2 কেয়ারও মরছে। তো 2 কে আর করলা 2 কে মরি গেল নি? খারছো না নি? আছে কতান খারছো? তো 2 কেয়ার আছে। कैसा लगा मेरा मजाक? 2 কে আর মরলো 2 কে আর খারছো আবার 2 কে আর রইছে কি লাগি তাতে? चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू তো দেড়হাটা দাম পাইছি। তের খাটাতে মরলো যে দান পাই লাগিলা। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ কোন কিটা করবে? কিলা খারছো এটা? তা নিজে আহ, আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হামতনপুর, সিলেট জেলা উসমানীনগর উপজেলা হামতনপুরে বানাইয়া আইছি। আমরা দেখাইতাম যে বৈশাখী যে আনন্দ কৃষকের মাঝে, সেগুলো আনন্দ দেখাইতাম আইছি আপনার মাঝে। আপনারা দেখরা যে আমার সামনে যে হামতনপুর পশ্চিমে যে মাঠ আছে, মাঠ দেখাতে প্রচুর ধান বাঙ্গায় খের যেগুলো তারা শুকাইয়া রয়েছেন। অনেকে ধান বাড়িতে লয়ে যাইরা, আপনার দেখছেন টেলা একটা দেখছেন যে তারা ধান লয়ে বাড়িতে যাইরা, আর একটা মেশিনের সামনে ধান বাঙ্গের। বিকজ এখন চলে বৈশাখ মাস। বৈশাখ মাস আপনারা জানেন যে সোনালি দিনগুলো, এগুলো বৈশাখ মাসের যারা ক্ষেত করেন অনেক কষ্ট, ঠান্ডার সিজন অনেক কষ্ট করে যারা ক্ষেত করেন, ক্ষেত করার পর বাকি দীর্ঘ 2-3 মাস পর তার ধান কাটেন। ধান কাটার পর অনেকে আছে অনেক জায়গা ধরে ক্ষেত করেন। কেউ আছেন 1 কেয়ার 2 কেয়ার, কেউ আছেন 15 কেয়ার 20 কেয়ার 30 কেয়ার ক্ষেত করেন। তো বৈশাখ মাস এলে সবগুলা কাটেন। আপনার দেখা যে মেশিন একটা সারাদিন বাইশ দেওয়ার পর এখন মেশিন বন্ধ হয়েছে। সো আমরা একটু সামনে যাইমু, সামনে গিয়ে দেখমু আসলে কতটুকু ধান কাটা হয়েছে। আমার কাছে চোখ যা লাগে আমি দেখলাম যে এ বানায়ারও যতটুকু আছে সবই কাটা শেষ, কিছুটা আছে। কাটা তো তাড়াতাড়ি শেষ হওয়ার কারণটা হইল গিয়া যে এখন নতুন যুগ, আপডেট সব কিছু আপডেট, তার কারণে এখন মানুষে খাটাই লাগে না। এখন মেশিন বার হয়েছে, মেশিনে আপনার ধানগুলো খাটিয়ে দিলে মুহূর্তের মধ্যে সব ধানগুলো খাটিলায়, যার কারণে মানুষ লাগে না কাটতে, বেশি সময় লাগে না। আমি যতটুকু পাইছি যে প্রতিটা কেয়ার 2400 করে কাটে মেশিনে। আপনার দেখা যায় ধান অনেকে দেখা ধান বন্দি করার, বস্তাবন্দি করার। আমরা আইসি বিকালে, আসলে সকালে আওয়ার মতো না। সকালে প্রচণ্ড গরম, আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল, যার কারণে দিনও আওয়া গেছে না, দিনও ভিডিও করা গেছে না। তবে আপনারা যদি কমেন্ট করেন সকালকে ভিডিও দেখতাম বা ধান কাটার ভিডিও দেখতে, যত গরম হোক আমি চেষ্টা করবো যে আমি আপনার দেখাইতাম যে আসলে কিলা ধান কাটুন বা কিতা সবগুলো। আমরা দেখলাম যেন আমরা সামনে মাঠে অনেক খের আছে। এই খেরগুলো আপনার গরু যারা গরু পালন, বড় বড় গরু পালন, তারা লাগি, তারা গরুরে খাওয়ানোর লাগে অনেকে খের ফুকাইরা দেওয়া। মাসে শুধু খের আছে, আর সামনে দেখলাম যে তারা ধান বন্দি করা।
ভিউয়ার্স আপনার দেখা যে আমার সামনে একজন বড় ভাই তাইনোর বস্তার ধান বড়রা তো আমি আবার তাই আমার কইলা যে বর্তমানে যারা ক্ষেত করছেন তারা কিন্তু ধান প্রচুর মরছে। আমিও দেখলাম যে আমার সামনে দেওয়া ধানের গিল্লা দেওয়া আছে আপনার দেখলাম, কেন আমি দেখলাম যে মানে ধান জেলা হওয়ার কথা, বৈশাখী ধান জেলা হওয়ার কথা ঠিক তেমন না। আসলে যারা অনেক আসুন গরিব কৃষক যারা আসুন তারা কিন্তু অনেক ধরনের ঋণ কইরা তারা ক্ষেত করছেন, তারা কমলা ক্ষেত করছেন ও আশায় যে বৈশাখ মাসের সময় পাম্পার ফলন হইলে ধান বেশি আমি ঋণ মারমু। কিন্তু দেখা গেছে এই বছর যে প্রচণ্ড পরিমাণ ধান মরছে, অনেকের আছে একটা না আপনার 10 ধান একবারে গেছে কি জ্বলিয়া, আর অনেক আছে 5 মানে কেউ আছে অর্ধেক ধান খাটতে পারছে, আবার কেউ আছে অর্ধেক ধান একবারে না কাটার মতোই সব ধান মইরা গেছে। আমরা একজন বাইলেও মাতমু তাই জানবো আমরা আসলে ধান কেমন মরছে, ধান কেমন মরছে আরো আপনার কতখান জায়গা মনে করেন মরছে? আমার প্রায় 10 কেয়ার মরে গেছে, মানে এগুলো খাটার মতো না। কতটুকু ক্ষেত করছিলাম? 23 কেয়ার মাঝে মরে গেছে 10 কেয়ার, এগুলো খাটার উপযোগী না। তো বিয়াস আপনার দেখলা যে একজন বাইক হইলে দেন 23 কেয়ার জায়গা ক্ষেত করছেন, 23 কেয়ার মাঝে আপনার 10 কেয়ারও মরে গেছে। আসলে শুধু তাই না, এলা আরও আছে অনেকের এগুলো ধান মারা গেছে। আসলে ইলা ধান মারা যাওয়ার কারণটা কি তা আসলে এখনো হল বুঝতে পারে না যে কেয়ার ধান মারা গেছে। আপনার দেখা ধানের একটা ফাড়া, এগুলো ধান কি যাত বলে বাতি যা জানো নি দেখছেন কি পাড়া ইতা কেয়ার ধান হীরা, তাহলে হীরা তো হীরার ধান একটু বড় নাই, সাইজে একটু বড় থাকে। আমরা ওটা না হাইল মনে হয় আর কোনটা বিরুন তো লাগে, বিরুনও লাগে ওটা বিরুন চাউল খাইতে মজা আছে, লাগে তো মরে গেছে ওগুলো কিছু বালা পর ওগুলো কিছু মরছে না, নাই এটা কিতা 29 তো মরার কথা, কারণ যারা 29 করছে আমি 25 তবে এখন ধান চিনা বড় কষ্ট, তো নতুন কত ধান বারোর আসলে বৈশাখ মাস একদিকে আপনারা জানুন যে একদিকে মানুষের ধান খাটে, অন্যদিকে পানি হয়, ঠিক তেমনি আপনারা দেখরা আরও কিছুটা পানি আছে, কারণ কদিন আগে একটা না বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে আবার খরা দিছে, এখন আবার কিছু বৃষ্টির কারণে এখনও পুকুরি যেগুলা আরও যেগুলা পুষ্কুন্ডি আছে আপনার মানে বড় বড় পুকুর আছে যেগুলো দেখা আপনার প্রচণ্ড পরিমাণ পানি, এমনকি হাঁসও দেখা, এমনকি যেন দান হয়েছে এখনও দেখা পানি হয়তো আমি আপনার দেখে জুম করে যতটুকু সম্ভব দেখা। অলরেডি নাও গাটও আছে, তো পানি বাড়ার সাথে সাথে তারাও নাও দিয়ে দানা আনয়। তো আমরা একটু যাই একটু বন্ধু আরোর ভিতরে যাই, আরোর ভিতরে দেখি যে আসলে আরও কিতা অবস্থা, কতটুকু কোন সাইডে কি রাখে, কতটুকু ধান কাটছে। সো লগে থাকা আর আমার লগে সম্পূর্ণ ভিডিও দেখো। তা কিতার ধান বা মরা নিতে সব? ও সব তো লাগে মরা। কত জায়গা মরছে? 3 কেয়ার মরা ধান আনরা। তারপরে মরা ধান আনার একটা কারণ হলে গিয়া, কারণ যদি ইনতে কিছুটা বার হইব, যদি কিছুটা বাড়ায় তাহলে কিছুটা সাহায্য হইল, চা এখন তারা মরা ধান আনরা। অনেকে মরা ধান আইনা বাঙ্গাইরা খরচ কররা, কারণ একটা আশা যদি ইনতে 10টা মরা দেওয়ার পর যদি 2টা বার হয় তাহলে 2টা বার হইল, তাহলে তারা মরা ধানও খাটিয়া আনরা, টেয়া খরচ কইরা খামলা খরচ দিয়া রুজো খামলা দিয়া তারা আনরা। তো আমরা একটু সামনে যাই, একটু সামনে দিকে দেখো পানি এখনও তেমন বাড়ছে না, নাগুলা ফুকনাথ যখন পানি বাড়বো আরও বৃষ্টি হইব তখন কিন্তু নাগুলা আবার চলতি অবস্থায় আবার আরও মানুষের জাল পাতাই বা মাছ মারবা কতটা করবা। আমরা আছি বানায় ঠিক মাঝামাঝি স্থান অবস্থান করলাম। এই যে রাস্তাতে আমরা এখন আছি, রাস্তা আপনার গেছে মিটা ওরাং বা আরও মাঝে গেছে, আপনার দেখা যাচ্ছে সম্পূর্ণ বন আপনার খাটো হয়ে গেছে, নাই তো সম্পূর্ণ বন খাটো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খাটো হয়েছে বছর।
কারণ হইলে গিয়া মেশিনে কাটছে, যার কারণে খুব দ্রুত মানে আকাশ অবস্থা ডরাইয়া, কারণ কুম্বলা পানি আইব। গত বছর পানি আইছে, আগের বছর পানি আইছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে কৃষকের উপরে দিয়া যার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যার কারণে কৃষক যারা আছেন তারা কিন্তু আসলে বৈশাখ মাস আসা মাত্র তারা ভয় পাইন। কারণটা হইল গিয়া যদি পানি আইও তাহলে এত টাকা খরচ করে আমরা হেত করলাম, যদি আমরা খাটতাম না পারি তাহলে কতটা লস। যার কারণে মেশিন পাওয়া মাত্র নতুন প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, পৃথিবী, আধুনিক সব কিছু, আধুনিকের ছোঁয়া এখন প্রতিটা অঞ্চলে ছোঁয়া গেছে। আগে মানুষে ধান কাটতো খাসি দিয়ে, এখন এগুলো আর দেখা যায় না। মেশিন আইব 1 ঘন্টায় আপনার সব এবারে আস্থা আওয়ার একদিনে, দুদিনে আপনার দেখা গেছে যে একদিনে আপনার সম্পূর্ণ আওয়ার ফাঁকি যায়, তাহলে দেখা যায় একদিনে আস্থা আওয়ার খালি হয়ে গেছে। কেমন বড় বড় মেশিন আছে, এগুলা খুব সুন্দর করে খাটে, জায়গাত খাটে, বস্তাবন্দি করে রাখে, আলাদা চুষা আলাদা, দান আপনার করিলে আলাদা। দিনও আইসি না, দিনও প্রচণ্ড রোদ আসলো, রোদের মাঝে আওয়াটা একটু কষ্ট। ভালো আছো নি ভাই? মারতেলাম নাই, আমার ক্ষেত তো মরিয়া শেষ। কতান মরছে? মরি গেছে সাইকারি ক্ষেত করছিলে কত কান? 10 কেয়ার। 10 কেয়ার মধ্যে সাইকেল মারা গেছে, এগুলো একবারে একবারে আনা গেছে না, খাতে পারতে না। এগুলা ক্ষেত কিলা করছিল, ঋণ পিন কইরা নাই? এটা রেন্টিন হইয়া কতটা হইয়া দান না করছি 10 এগুলো এখন কিলা মারতে মানে কিলা মারমু মারার পথ আছে নি। সাইকেলতে একবারে গেছি চলে। হয় বাদ বাকি যারা আছে এগুলা খাটরা নিতে, এটা তো খাটরাম, খামলা তো খাটেন না কোনো জমিনও। ধান আনা এটা বড় হাট পড়ে গেছে রে, এটা বড় বেশি বললাম। কিলা খাটতাম খামলা রুজ কত? খামলা 800 টাকা রোজ। 800 টাকা রোজ? হ্যাঁ এত দানে এত রোজ? রোজ অত তো মেশিন দিয়ে খাটলে মেশিন দিয়ে কাটলে 3000-4000 টাকা দিয়ে কেয়ার? কেয়ার 3000 কেয়ার? 3000 কেয়ার। এত দাম? আমি শুনলাম কইলে 2400। 2400 অকল জমিন 2400 নাই তো, সকল জমিন তো ওলা কিছু যাচ্ছে হইলে তো 3000 কাটে। খাটে না? ও 3000 কাটে না ভাই। এত কষ্ট করে ক্ষেত করলা, ক্ষেত করার পরে ধান মরে গেলে তো আমরা কি তাও বাঁচিয়া নিজাম। কত কইলা মরছে তোমার? সাইকেল ক্ষেত করছিলে কতক্ষণ? 10 কেয়ার। সাইকেল আনার মতো না এগুলা তো সবগুলা নিজে কাটে না মেশিন দিয়া? ও তাও তো ঠিক। না ভাই, ছবি আর আপনারা শুনলা যে কৃষক যারা আছেন তারা কইলা যে যারা ক্ষেত করছেন তারা অর্ধেক ধান মারা গেছে। অতিরিক্ত খরা, যখন মেঘর দরকার তখন বৃষ্টি হয়েছে না, মেঘ হয়েছে না, যার কারণে আপনার অনেকেই অনেক বড় স্বপ্ন নিয়ে অনেক কিছু ঋণ টিন কইরা অনেক লাগান কষ্ট নষ্ট কইরা বিশাল ক্ষেত করছিলা। অনেকে এখন চিন্তা করা যায় এত টাকা খরচ করে ক্ষেত করলাম, এত অবস্থায় ঋণ আনলাম, ঋণ টাইম কিলা মারতাম। আসলে শুধু বানায়াও না, আমার যতটুকু জানা বৃহত্তর সিলেট জেলা বিভাগ অনেক জায়গাতে আমি যতটুকু পাইছি ধান মারা গেছে। সকলের একটা অভিযোগে ধান মারা গেছে। আপনার দেখা যে বন্ধুর বন সব খাটো হয়ে গেছে।
সো ভিউয়ার্স আমি দেখাইলাম আপনারে হামতনপুর বানায়ার বর্তমান বৈশাখী অবস্থা। আপনারা দেখছেন যে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন বা অনেকে কইছেন যে ভাই আমি অনেক জায়গা ক্ষেত করছিলাম, আমার অনেক জায়গা মারা গেছে, প্রায় অর্ধেকও মারা গেছে। তারা এখন চিন্তা আছেন যে এত জায়গা মারা গেল যে আমি এত টাকা খরচ করে ক্ষেত করলাম, কিলা মারতাম, অনেকে অনেক চিন্তা করলাম। সো ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা মতামত জানাইবা। আর পরবর্তী দিন এলা ভিডিও দেখতে চাইন তাহলে কমেন্ট করবা, কমেন্ট করে আপনার এলাকার যাওয়া লাগে তাহলে কমেন্ট করে হইবা। আর আপনারা কোন থাকি দেখরা, কোন দেশ থাকি দেখরা ঈদের পরে আমার জানাইবা। সো এই মুহূর্তে আমরা হামতনপুর বানায়ার থাকি বিদায় নেমে গিয়ে ভালো থাকবা। আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকার সাবস্ক্রাইব করবা। বাবাই।